দেখুন তো বন্ধুরা, দুপুরের গরম গরম ভাতের সঙ্গে যদি এই রকম একটা মাছের রেসিপি থাকে তাহলে কিন্তু হাসি মুখে ভাত খাওয়া হয়ে যাবে। খুবই সুস্বাদু খেতে হয়। আর এই শীতের সিজনে যদি একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখেন, পুরো শীতটাই কিন্তু এইভাবেই মাছের রেসিপি বানিয়ে খাবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। বাড়ির সবাইকে যদি একদিন এটা বানিয়ে খাওয়ান, দেখবেন পুরো শীতটাই বাড়ির সবার আবদার থাকবে এই রেসিপিটার জন্য। এবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তবে যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন এবার শুরু করি রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। তো এইখানে দেখুন আমি রুই মাছ নিয়েছি। তা আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন। রুই মাছের চাকাগুলো একটু বড় বড় সাইজের করে রেখেছি, দেখতে পেয়েছেন। এবার খুব ভালো করে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। আমি অফ ক্যামেরাতে মাছটা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। তা এখন দেখুন সুন্দর করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো মাছের মধ্যে নুন হলুদটা মাখানো হয়ে গেছে, এবার একটা মশলা রেডি করব। তো এইখানে দেখুন আমি একটা মিক্সির বাটি নিয়েছি। মিক্সির বাটির মধ্যে আমি অনেকটা পরিমাণে ধনে পাতা দিয়ে দেব। এখন যেহেতু শীতকাল, আর শীতকালের ধনে পাতা মানে এর মধ্যে একটা সুন্দর মিষ্টি গন্ধ থাকে। কিন্তু অন্য সময়ের ধনে পাতাটাও থাকে ভালো, কিন্তু এই শীতকালের ধনে পাতাটা একটু আলাদা রকমের হয়। আর এইখানে দেখুন আমি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ বাটি টক দই দেব। একটা মিডিয়াম সাইজের বাটির হাফ বাটি টক দই নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। তো এইখানে দেখুন সবগুলোকে সুন্দর করে একদম মিহি পেস্ট করে নেব। আজকের এই মাছের রেসিপির প্রধান মশলা হচ্ছে এইটা, এই ধনেপাতা, কাঁচা লঙ্কা আর দই। আর আজকের এই রেসিপিটা অবশ্যই একবার বলবো সবাই বানিয়ে দেখুন। আর এইখানে দেখুন আমি গ্যাস অন করে একটা কড়া গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দেব। যেহেতু আগে মাছটা ভেজে নিতে হবে, সেই জন্য বেশ কিছুটা পরিমাণে তেল লাগবে। তো তেলটাকে সুন্দর করে গরম করে নিয়েছি। এবার মাছটাকে সুন্দর করে একটু লাল করে ভেজে নেব। তবে একদম খুব কড়া করে ভাজা যাবে না, একটু লাল করে উল্টে পাল্টে ভেজে নিলেই মাছগুলো ভাজা হয়ে যাবে। তো এইখানে দেখুন আমি এখন তেলের মধ্যে মাছগুলো দিয়ে এবার সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছের একটা সাইড যখন ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আস্তে আস্তে উল্টে দেব। উল্টে দিয়ে অপর সাইডটা খুব সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা মাছটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এর থেকে আর বেশি কড়া করব না, মাছটা কিন্তু সুন্দর ভাজা হয়েছে, এবার তুলে নেব। আর এইভাবেই বাকি যে মাছগুলো আছে সেগুলোকে সুন্দর করে ভেজে নেব। আমার এইখানে সব মাছগুলো সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলো ভেজে নেওয়ার পরে দেখুন কতটা সুন্দর লাগছে। আর গরম গরম মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতে ভীষণ সুন্দর লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইখানে দেখুন যে বাকি তেলটা আছে, সেই তেলের মধ্যে এবার কালো জিরের ফোড়ন আর তার সঙ্গে শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা গরম মশলা নিয়েছি। গরম মশলার মধ্যে শুধু আছে ডালচিনি আর দুটো এলাচ, ছোট এলাচ যেটা। তো এইখানে দেখুন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভেজে নেব। কালো জিরের ফোড়নটা দিলে মাছের যে রেসিপিটা হবে খেতে ভীষণ ভালো লাগবে। তো এইখানে দেখুন সব কিছু একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এবার বন্ধুদেরকে বলি, যদি আপনারা মাছের পরিমাণটা বাড়াতে কমাতে চান তাহলে মশলার পরিমাণটাও আপনারা কম বেশি করে নেবেন। তো এইখানে আমি 4 জনের পরিমাণ মতো মশলা বানাবো, সেই জন্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে সুন্দর করে একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে এবার খুব ভালো করে ভেজে নেব।
পেঁয়াজটা একটু ভালো ভাজার জন্য আমি এইখানে অল্প পরিমাণ নুন দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। এবার খুব ভালো করে এখন মশলাটা একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা একটু ভেজে নিতে হবে। আজকে আমার গলার আওয়াজটা খুব খারাপ, খুব প্রচণ্ড সর্দি হয়েছে, সেই জন্য ভয়েসটা একদম বাজে হয়ে গেছে। আপনারা অবশ্যই একটু মানিয়ে নেবেন। তো এইখানে দেখুন মশলাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচের মতো জিরে গুঁড়ো দেব, হাফ চামচের থেকেও একটু কম ধনিয়া গুঁড়ো দেব। এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি কালারের জন্য, যেহেতু এইখানে অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা আছে, তো ঝালের পরিমাণটা কাঁচা লঙ্কা থেকে হয়ে যাবে। কালারটার জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। খুব ভালো করে দেখুন মশলাটা একটু কষিয়ে নিয়েছি। তারপরে যে ধনে পাতার যে বাটাটা রেখেছিলাম, সেই ধনে পাতার মশলাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম, যেহেতু এইখানে মশলাটা একদম শুকনো হয়ে গেছিলো, সেই জন্য একটু জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এখানে দেখুন মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তো ঝটপট করে আপনারা দেখে নিয়েছেন, এবার বানিয়ে ফেলুন। তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এইখানে মশলাটা দেখুন একদম তেল ছাড়া পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এইখানে সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পরে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। মশলাটা দেখুন কত সুন্দরভাবে কষানো হয়েছে। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর এইখানে আমি স্বাদের জন্য খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি। তো অবশ্যই চেষ্টা করবেন খুব সামান্য পরিমাণে একটু চিনি দিতে। আর যদি না পছন্দ হয় তাহলে স্কিপ করে দেবেন, তাতে কোনো সমস্যা হবে না। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো এইখানে দেখুন মশলাটা কষানোর পরে এবার এর মধ্যে পরিমাণ মতো এখন জল দিয়ে দেব। জলটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এটাকে ফুটতে দেব। যখন এটা ফুটে উঠবে তখন এর মধ্যে মাছগুলো মিশিয়ে দেব। এবার বন্ধুরা দেখুন এইখানে মশলাটা সুন্দর ফুটে উঠেছে। এবার এইখানে মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে এইখানে আমি 5 মিনিট অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব আর একটা ঢাকনা ঢাকা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে আবারও আপনাদের কাছে ফিরে চলে এলাম। দেখুন মশলাটা কিন্তু একদম গা মাখা হয়ে গেছে, খুব পাতলা নেই। তবে এই অবস্থায় মাছটাকে নামিয়ে দিতে হবে। এর থেকে বেশি এটাকে ঘন করলে তখন মশলাটা আর খাওয়া যাবে না, একদম ঘন হয়ে যাবে আর পরিমাণটা একদম কমে যাবে। তো এই অবস্থায় মাছটাকে আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। গরম গরম ভাত দুপুরের একদম জমে যাবে। তো আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।